কেমন আছো বন্ধুরা? সবাই চলে আসলাম। ধৈর্য ধারণ করো বন্ধুরা, ধৈর্যের ফল মিঠা হয়। আমি আগেও বলেছি, তোমাদের এখনও বলছি। এই দেখো, স্কুলের বাস যাচ্ছে। এক সময় ছিল আমাদের বাবা মারা স্কুলে দিয়ে আসতো, আর এখন সময় আসলো আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে আসি। বুঝতে পেরেছো বন্ধুরা? এটাই পার্থক্য বন্ধুরা। এটা কি গাছ বলো তো দেখে, আমি তো বুঝতে পারছি না। সকাল সকাল প্রকৃতির সৌন্দর্য কান্না দেখতে ভালো লাগে। এই তো হলো প্রকৃতির ভারসাম্য, কি সুন্দরভাবে গাছরা রক্ষা করছে। বন্ধুরা, বেশি বেশি গাড়ে গাছ লাগাতে হবে। এখন অক্সিজেনের খুবই অভাব। যেই হারে মানুষের জনসংখ্যা বাড়ছে, সেই হারে কিন্তু তোমরা কেউ গাছ লাগাচ্ছ না। তাই বন্ধুরা, বেশি করে গাছ লাগাতে হবে। একটি শিশু জন্ম হলে 4টি গাছ লাগানো দরকার। বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা শুধু ব্যাংক ব্যালেন্সই করি, এগুলি না করে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে, নিজের ভালোর জন্য নিজের স্বার্থে গাছ লাগাতে হবে। কথাটি ভুলে গেলে চলবে না বন্ধুরা। বন্ধুরা দেখো, তোমাদের একটা জিনিস দেখাতে চলে আসলাম। প্রবাসে এসে দেখলাম সবাই যার যার নিজ দায়িত্বে সব কিছু পরিষ্কার করে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওই দেখো, ওই যে মহিলাটা, উনি কি সুন্দরভাবে নিজ দায়িত্বে, এত বয়স হয়েছে মনে হয় 100 বছরের মতো, নিজ দায়িত্বে সব কিছু কি সুন্দরভাবে ক্লিন করছে। তো বলি, নিজ দায়িত্বে সব কিছু ক্লিন করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এ কথাতেই ভুলে গেলে চলবে না। বুঝেছ বন্ধুরা? দেখো, পথ হাঁটতে 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 কোথায় যাচ্ছি, এত টেনে নিয়ে যাচ্ছে আমাকে, এত সুন্দর লাগছে পরিবেশটা। যখনই এদিকে সামনে দিয়ে যাই, তখনই বারবার আমি এই রাস্তাটায় চলে আসি। কেন জানি আমার মন টেনে নিয়ে আসি। এত সুন্দরভাবে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে যার যার বাড়ির সামনে। এটাই হচ্ছে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো দেখো কি সুন্দরভাবে রেখেছে। গাছগুলো কি সুন্দর লাল লাল পাতা হয়ে চারিদিকে, এত সুন্দর লাগছে, যত দেখি ততই মুগ্ধ হয়ে যাওয়ার মতো। বন্ধুরা, এই দেখো কত সুন্দর ফুল ফুটে আছে গাছে। সুন্দরভাবে সাজানো গোছানো এই বাড়িগুলো দেখলে যত ভালো লাগে, যত দেখি ততই ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, সৃষ্টির সব কিছুই আসলেই অপরন্ত সুন্দর। বুঝতে পেরেছো বন্ধুরা? কত রকমের ফুল, কত রকমের কালার, মানে কি বলবো, এত সুন্দর, খুবই ভালো লাগে, অসাধারণ। বন্ধুরা, জীবনে একটা কথা মেনে চলবে, পারি না বলে কিছু নাই, ঠিক আছে? একবার না পারলে 100বার চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমি সাকসেস পাবে। বন্ধুরা, একটি বাস্তব কথা বলি। বাস্তব কথাটা হচ্ছে, যারা দেশে থাকে তারা মনে করে প্রবাসে টাকা গাছ থেকে ঝরে ঝরে পড়ে। আসলে কিন্তু তা না। তোমার দেশীয় পরিশ্রম যারা করে, অবশ্যই তারা পরিশ্রম করে সাকসেস হয়েছে, এবং যারা প্রবাসে এসে পরিশ্রম করেছে তারাও প্রবাসে এসে পরিশ্রম করে সাকসেস হয়েছে। যেখানেই যাও না কেন, কাজ করে টাকা উপার্জন করতে হবে। গাছ থেকে ডলার ঝরে ঝরে পড়ে না, ঠিক আছে? প্রবাসে থাকলেই যে সে অনেক বড়লোক, 4-5টা বাড়ির মালিক, তা না। সব দেশেই কাজ করে টাকা উপার্জন করতে হয়, এ কথাটি মনে রাখবে। বন্ধুরা, ভাবছো কষ্টে রেখেছে আল্লাহ? খুবই কষ্টে। আমার থেকে হয়তো আরও তারা অনেক ভালো আছে, আমি কেন এত কষ্টে আছি? বন্ধুরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তার পরীক্ষা নেয়, বুঝেছো? যখনই দেখবে তুমি কষ্টে আছো, মহান রাব্বুল আলামিন তোমার জন্য নিশ্চয়ই অনেক বড় কিছু, অনেক বড় পুরস্কার রেখেছে। তাই তুমি কষ্টে আছো। একদিন সেই কষ্ট তুমি এই দুনিয়ায় না পেলেও আসল দুনিয়ায় ইনশাল্লাহ তো অবশ্যই পাবে। বন্ধুরা, বের হয়েছিলাম, ওয়েদার করে দেখো আছি, বৃষ্টির ভিডিও। বন্ধুরা, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখো কত বৃষ্টি, দেখো কার কার ভালো লাগে টিপ টিপ বৃষ্টি পড়ে, মনে আনন্দ চলে এসেছে। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। মাশাল্লাহ মাশাল্লাহ, গরমের পর একটু বৃষ্টি হলে আসলেই ভালো লাগে, বা বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে। তো আজকের মতো এখানেই, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে।